আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল মজার রান্না থেকে। তো আজকে নিয়ে আসলাম কাবাবের রেসিপি। তো ঈদ তো চলে গেল, সবাই মাংস খেতে খেতে অবশ্য একভাবে মাংস খেতে কারোই ভালো লাগে না। তো মজার মজার রান্না করে খেতে ইচ্ছে করে। তার মধ্যে এই কাবাবটা হচ্ছে সবচেয়ে বেশি মজার, যেটা আমরা বিয়েবাড়িতে খেয়ে থাকি। তো চলুন দেখে নিই। তো প্রথমত আমি মাংস নিয়ে নিয়েছি, একদম হাড় ছাড়া মাংস 1 কেজি পরিমাণ, এবং তার সাথে বুটের ডাল নিয়ে নিয়েছি হাফ কেজি, মানে চেয়ে অল্প কম, পুরোপুরি হাফ কেজি নিয়ে নিই যেহেতু ডালটা পরিমাণে বেশি হয়ে যায়। তো এগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম, ডালগুলোকে আধা ঘন্টার মতো ভিজিয়ে তারপরে দিয়ে দিয়েছি। তো এখন দিয়ে দিলাম এর সাথে কাঁচা পেঁয়াজ, তারপরে গরম মশলা, আর এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। তো কাবাব আসলে যতটা সহজ ততটা সহজ অনেকে মনে করে না। আসলে একটু কষ্ট করে রান্না করলে দেখা যায় নিজেরাই অনেক দিন রেখে খাওয়া যায়। তো এখন আমি দিয়ে দিচ্ছি এর সাথে গুঁড়ামরিচ, আর গুঁড়ামরিচটা যার যার স্বাদ অনুযায়ী, এটার জন্য আমি কোনো মেজারমেন্ট দিব না, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম। আর আমি এর সাথে একটু করে হালকা অল্প করে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, একদমই পরিমাণে কম। তো তারপরে এর মধ্যে আমি অ্যাড করব এখন ধনিয়ার গুঁড়া 1 চা চামচ আর জিরার গুঁড়া 1 চা চামচ। আসলে মশলার অনুপাতটা একটু কম বেশি হলে দেখা যায় পরের বার আবার ঠিক হয়ে যায়, যদি মেজারমেন্টে কম বেশি হয়। যারা নতুন আপুরা রান্না করেন, আর যারা পুরনো রান্না মানে মেজারমেন্টটা বুঝে যান কিংবা আমরা বুঝে যাই, তাদের জন্য সময় বেশি লাগে না কিংবা সমস্যাও হয় না। তো এই তো এখন আমি দিয়ে দিব রাঁধুনি কাবাব মশলাটা। তো এটা আমি দিব 2 চামচ পরিমাণ। তো আমি এটা রাঁধুনিটা ইউজ করেছি, আপনারা চাইলে অন্য কোনো ব্র্যান্ডেরও ইউজ করতে পারেন, আমি রাঁধুনিটাই সবসময় ব্যবহার করি। তো এই তো সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে। তো এখন আমি এটা ভালো করে মাখিয়ে নিব, যাতে মাংস এবং বুটের ডালে সবগুলো মশলা মিলে যায়। তো অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি, আর তেলের পরিমাণটা একদমই সামান্য, বেশি প্রয়োজন হয় না। 2 চামচ পরিমাণ তেল দিলেও হয়ে যায়, যেহেতু মাংস থেকে যথেষ্ট তেল উঠে। তাই আমি ভালো করে মাখিয়ে পরিমাণ মতো, এখানে প্রায় পানির মাপ যদি হয় তাহলে আমি এখানে প্রায় 1.5 লিটার পরিমাণ পানি দিয়েছি, যেহেতু আমার মাংস এবং বুটের ডালের পরিমাণটা একটু বেশি। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বলক ওঠার আগ পর্যন্ত, ভালো করে যাতে বলক উঠে যায়। তো এই তো ভালো করে বলকটা উঠে গেছে। এখন আমি চুলার আঁচটা কমিয়ে দিব, ভালো করে নেড়ে, না হলে সিদ্ধ হবে না, মাংসটা সিদ্ধ হতে চাইবে না, বুটের ডালটা ওর সাথে সিদ্ধ হতে হবে। মাংসটা একদমই মানে মলিন হয়ে যাবে, মোলাম হয়ে যাবে, যাতে হাত ধরলে ছিঁড়ে আসে এরকম হয়ে যাবে। তো সেজন্য আমি এটাকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো আমি চুলাতে রেখে দিব। তো দেখছেন পানিটা একদমই কমে এসেছে। তো এই অবস্থায় আমি গরম মশলার যে গোটাগুলো এগুলো উঠিয়ে ফেলবো, যেমন তেজপাতা, এলাচ, দারুচিনি। তো এগুলো উঠিয়ে ফেললে আমার ব্লেন্ডার করতে সুবিধা হবে, আর এগুলো পরেও তোলা যায়। তো আমি প্রথমেই তুলে নিলাম। তো এখন আমি পানিটা যতটুকু আমার লাগবে ততটুকু আমি শুকিয়ে নিব, একবারই টান টান করে ফেলবো না, যেহেতু ডাল শুকানোর পরে ঠান্ডা হওয়ার পরে এটা অনেকটাই টেনে যায়। তো এই তো অনেকটা টেনে গেছে দেখতে পাচ্ছেন। তো এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব, আপনারা চাইলে পাটায় পিষে নিতে পারেন, আমি ব্লেন্ডারে করেছি, কোনো সমস্যাই হয় না। তো এই তো আমি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। আর আসলে পাটা থেকে দেখা যায় ব্লেন্ডারই সবচেয়ে সহজ হয়। যদি প্রেশার কুকারে দেওয়া হতো তাহলে হয়তো বা এটা হাত দিয়ে কিংবা ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নিলেই হয়ে যেত, হাত দিয়ে ম্যাশ করলেও অনেকটা হয়ে যেত। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি এরকম করে নিয়েছি, একদমই মানে মিহিন হয়ে গেছে, শুধু মাংসের আঁশ রয়ে গেছে। তো এটাকে আমি মেরিনেট করার জন্য আমি 2টা ডিম দিয়ে নিচ্ছি। ডিমটা দিলে হয় কি, এটার যে গোল শেপটা ওটা দিতে সুবিধা হয়, না হয়তো এটা একদমই ফেটে যায়, ডিমটা দিলে সুন্দর হয়। তো সাথে আমি পুদিনা পাতা আর ধনিয়া পাতা কেটে রেখেছি, আপনারা চাইলে এটার সাথে কাঁচা পেঁয়াজ, কাঁচা বেরেস্তা
মানে কাঁচা পেঁয়াজের বেরেস্তাটাও দিতে পারেন, কাঁচামরিচ অ্যাড করতে পারেন। যেহেতু আমার ঘরে বাচ্চারা কেউ কাঁচা পেঁয়াজটা এবং বেরেস্তাটার সাথে পছন্দ করে না, আর মরিচটা কামড়ে পড়লে ওরা খেতে ঝাল লাগবে, পছন্দ করবে না, আমি সেই অনুযায়ী এটা স্কিপ করেছি। তো এই তো আমি সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি। এখানে 1 কেজি পরিমাণ মাংস এবং প্রায় হাফ কেজির চেয়ে মানে 250 গ্রামের চেয়ে অল্প বেশি ছিল। তো ওই টুক দিয়ে এতগুলো কাবাব হয়ে গেছে। একটু কষ্ট করলে ঘরেই আমরা বসে এত স্বাদের কাবাব খেয়ে ফেলতে পারি, যেটা বিয়ে বাড়িতে আমরা সচরাচর খেয়ে থাকি। তো অনেকগুলো কাবাব হয়ে গেছে। তো এখান থেকে আমি সবগুলো না, কিছু আমি রেখে দিব ফ্রিজের ডিপে, যাতে আমি পরবর্তীতে ভেজে খেতে পারি। আর কিছু আমি এখন তেলে ভেজিয়ে নিব দেখানোর জন্য। তো দেখতেই পাচ্ছেন শেপগুলো অনেক সুন্দর হয়েছে, আর একটাও ফাটেনি, ফেটে যায়নি, সবগুলোই মসৃণ ছিল এবং গ্রান স্বাদে একদমই বিয়েবাড়ির কাবাবের মতো হয়েছে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি এগুলোকে লাল লাল করে উঠিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা ডিমে ভিজিয়েও আবার করতে পারেন। তো এই তো হয়ে গেল গরম গরম স্বামী কাবাব। যদি আমার এই কাবাব বানানোর রেসিপি ভালো লাগে, সহজ লাগে, তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন আরও রান্না দেখতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন।